রায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য এবার রায়কে জোর করে থানায় তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলকাতা পুলিশ যখন ডক্টরের মুখ থেকে ক্ল্যারিফিকেশন পেয়ে যায় যে রায় সম্পূর্ণরূপে সুস্থ আছে, কিন্তু ও মিথ্যে স্মৃতি হারানোর গল্প বানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি না হয় আপনার পরিবারের কাছে নাই ফিরতে চাইতে পারেন, কিন্তু তার সত্ত্বেও আমাদের যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে এবং সেই সকল দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে বাধ্য। তাই আইনেরকে একদমই গোমরা করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনারও দোষ খুব একটা কমবে বলে আমার অন্তত মনে হয় না। তাই আপনি এই মুহূর্তে আপনার পরিবারের কাছে ফিরতে চান বা না চান, কিন্তু আপনার আমাদের সাথে কোঅপারেট করতে হবে। আপনি যখন সোজাভাবে সেদিনের ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের কাছে বলবেন না, তাহলে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে কাস্টাডিতে নিতে হবে। অন্যদিকে রাইকে সেখান থেকে জোর করে নিয়ে থানায় যখন কাস্টাডিতে আটকে রাখা হয়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের গোটা পরিবার থানায় ছুটে যায় রাইয়ের পেছন পেছন, এবং পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনারা এই পর্যন্তই থাকবেন, এরপরে যা জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনাকে বিউরো রুমে নিয়ে যাবো, সেখানেই আমরা সকল যা কিছু জিজ্ঞেস করার সেখানে সব কিছু জিজ্ঞেস করবো। আপনি প্লিজ এই কাজে বাধা দেওয়ার একদম চেষ্টা করুন। অন্যদিকে রাইয়ের মা মিষ্টিকে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এমন এক কালসাপকে আমি আমার গর্ভে ধরেছিলাম, যে কালসাপের জন্য আজকে আমি আমার মেয়েটাকে এতদিন বাদে খুঁজে পাওয়া সত্ত্বেও ওকে জড়িয়ে ধরতে পারলাম না। আমার মেয়েটাকে এতটা নিজের কাছ থেকে দূরে করে দিতে হলো, আর আমার মেয়েটাও বলি হারিয়ে যায়। এত অপরাধ করা সত্ত্বেও নিজের মায়ের পেটের বোনের জন্য নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, শুধুমাত্র ওকে বাঁচানোর তাগিদে ও নিজেকে আড়াল করে গিয়েছে এতদিন ধরে। ও কবে মানুষ হবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিষ্টি, এই পৃথিবীতে কি এমন কেউ নেই যে কিনা নীলাঞ্জনের মতন মানুষকে শাস্তি দিতে পারবে বলো তো? যতবার পুলিশ চেষ্টা করছে ততবারই ও কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এই যাত্রা ওকে কে হেল্প করলো সেটা তো আমি বুঝতে পারছি না। কিন্তু একটা কথা তুমি বলো তো আমাকে মিষ্টি, কবে রায়ের একটু সদ্বুদ্ধি হবে? কেন ও নীলাঞ্জনাকে শাস্তির আওতায় আনতে চায় না বলো তো? নীলাঞ্জনা তো একবারও ওর বোনের ক্ষতি করার আগে ভাবে না, তাহলে ও কেন বারবার করে ভাবছে যে নীলাঞ্জনাকে শাস্তি হওয়ার পর ও কতটা নীলাঞ্জনা কষ্ট পাবে? এটা ভেবে ওর লাভটাই বা কী বলো তো? অন্যদিকে মিষ্টিকে বলতে থাকে যে দেখুন মা, এই ক্ষেত্রেই তো আমাদের রায় সবার থেকে আলাদা, আপনাকে সেটাও তো বুঝতে হবে তাই না? আজকে রায় যা কিছু করছে, এই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয় করছে, সেই সব কিছুই তো আমাদের পরিবারে ভালোর চেয়ে, কারণ ও তো কোনো মতেই কাউকে কষ্ট দেখতে পারে না, আপনি তো সেটা খুব ভালো করে জানেন। তা সত্ত্বেও এইসব কথা বলেই বা লাভ কী বলুন তো? এবার শুধু আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে রায় যাতে ভালোই ভালো জিজ্ঞাসাবাদের মুখে সব কিছু বলে দেয়, নয়তো বা আরও বেশি ওর বিপদ বাড়বে। পুলিশ হয়তো বা ওকে জেরা করার জন্য কাস্টাডিতেই রেখে দেবে, তখন কিন্তু আমরা রাইকে কোনো মতে আমাদের সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। অন্যদিকে রাইকে বারবার করে থ্রেট দিয়ে জিজ্ঞেস করতে থাকে অফিসার যে দেখুন ম্যাডাম, আপনি যদি ভালো ভালো আমাদের কাছে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেন, বা আপনি আমাদেরকে কোনো ভুল তথ্য দিয়ে যদি কেসের মোড় ঘোরানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এতটাও বোকা নয়, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সব কিছু ইনভেস্টিগেট করবো, আর এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটার সাথে আমরা অবশ্যই মিলিয়ে দেখবো। তখন যদি না মেলে, তখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনি নিজের বিপদ তো নিজে ডেকে আনবেনই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেজো বোনেরও আপনি বিপদ খুব একটা কম ডেকে আনবেন বলে তো অন্তত আমার মনে হয় না। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি যে জিনিসটা আপনাকে বারবার বলার চেষ্টা করছি, সেই জিনিসটা আপনি বুঝেও না বুঝার কেন ভান করছেন, তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা আমার ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তারপরে কী ঘটেছে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তো বন্ধু, ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।